সারাদিন খাওয়া দাওয়া ছাড়া আপনার কি কোনো কাজ নেই? বাড়ির সমস্ত কাজ আমাকে একাই করতে হবে? বৌমা, তুমি তো জানো আমার বয়স হয়ে এসেছে। কতদিন আর বাঁচবো? এই শেষ ইচ্ছে পূরণ করছি এই লাউ চাষ করে। আপনি লাউ চাষ করেন বা পটল চাষ, তাতে আমার কোনো যায় আসে না। বাড়ির সামনে যে নোংরা হচ্ছে তা কে পরিষ্কার করবে শুনি? আপনি? আমি পরিষ্কার করে দেব, তোমাকে চিন্তা করতে হবে না। আপনি যে কত কাজ করেন তা আমার জানা আছে। হ্যাঁ হ্যাঁ, কোনোদিনও তো কাজ করতে দেখলাম না। দেখেন মা, ভালোভাবেই বলছি, এই সব বন্ধ করে দিন, না হলে এই সব রাখতে দেব না আমি। তোমার এত সাহস হয়ে গেছে, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আমার লাউ গাছে হাত দিয়ে দেখো তো, হাত ভেঙে দেব। যা বললাম মনে রেখো। এমনিতেই আর বেশি দিন বাঁচবেন না। লাউ চাষ করে কি হবে? এতদিনও তো একটা লাউ বিক্রি করতে পারলেন না। হবে হবে, বিক্রি হবে, একদিন বিক্রি হবে, তুমি দেখে নিও। হ্যাঁ হ্যাঁ, আপনার লাউ বিক্রি হবে আমার পরজন্মে। এই জন্মেই হবে, তুমি দেখে নিও। আচ্ছা দেখব উঠোনে কত লাউ ধরে আর কত লাউ বিক্রি করেন। উফ, বাজারের অবস্থা ভালো নয় গিন্নি। সবজি বিক্রি করে সংসার চলবে না গিন্নি। কেন, কি হয়েছে? আরে আরে কি যে আর বলি। প্রথমে সবজির দাম বেড়েছিল, এখন শুনছি আজ থেকে দাম কমে গেছে। সবাই সস্তা দামে সবজি কিনছে, আর আমার যে লস হয়ে যাচ্ছে। এ আবার কি সমস্যায় পড়লাম আমরা? হুম, সমস্যাই সমস্যা, সমস্যার শেষ নেই গিন্নি। মনে হয় অন্য ব্যবসা শুরু করতে হবে। শুধু সবজি বিক্রি করলে চলবে না গিন্নি, চলবে না। তাহলে তুমি কি করবে, কিছু ভাবলে? কিছুই তো বুঝতে পারছি না। এদিকে চাষের জমিও পড়ে রয়েছে, তাতে চাষ করার মতো ক্ষমতাও নেই। চাষ করার সময়ও তো পেরিয়ে গেল, তবে শীতের দিন আসছে, ধানের সময়ও আসছে। আরে সে তো ঠিক আছে, কিন্তু এখন সংসার চলবে কি করে? কিছুই তো বুঝতে পারছি না। শুনেছি এবার সবজির দাম এত কমে গেছে যে দাম বাড়তে সময় লাগবে। বলছি লাউয়ের ব্যবসা করলে কেমন হয়? ওই যে বুড়িমা নেই, শুনছি লাউয়ের চাষ করেন। আরে বাহ, ভালো কথা বলেছো তো। তাহলে তো এ বিষয়ে কথা বলতে হবে। তুমি ঠিক বলেছ, একদম ঠিক বলেছ গিন্নি। ঠিক আছে। এতে বুড়িমার কিছু সাহায্য হয়ে যাবে, আর আমরাও সংসার চালাতে পারবো। ও, তোমার মা শেষমেশ লাউয়ের চাষ করেই ফেললো? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছ। আর বলো না, এই বুড়ি দিনরাত লাউয়ের পেছনে পড়েই থাকে। কিন্তু এই লাউ যদি একবার বিক্রি হতে শুরু হয়ে যায়, তো এই বুড়ির অনেক টাকা উপার্জন করে ফেলবে। আরে না না, কিন্তু এখন তো মনে হচ্ছে কিছু একটা করতেই হবে। দেখো, কিছু একটা যদি করতে পারো। রাস্তা তো অনেকই আছে, কিন্তু আমার একার দ্বারা সম্ভব নয়। আমাকে সাহায্য করতে হবে তোমায়। আমি তোমার সাহায্য করতে প্রস্তুত আছি, কিন্তু এই লাউ চাষ শেষ হলে আমি নিশ্চিন্ত হয়ে যাব। আর এই বুড়ি যদি কম দামে বিক্রি করে দেয়, তাহলে আমার লস হয়ে যাবে। আমি এই বুড়িকে কিছুতেই উপার্জন করতেই দেব না। হ্যাঁ, একদম ঠিক বলেছ। কিছু না কিছু একটা রাস্তা তো বের করতেই হবে। তো কিছু ভাবলে? দেখো, দুটো রাস্তা আছে। এক, বুড়ি রাতে ঘুমিয়ে গেলে সব লাউ কেটে বিক্রি করে দিতে হবে। আর না হলে
সব লাউ নষ্ট করে দিতে হবে। ভালো কথা বলেছো, ভেবে দেখি আমি। হ্যাঁ, তুমি কিছুদিন বুড়িকে নজরে রেখো। রাতে কখন ঘুমোয়, কখন কি করে, সবকিছু আমাদের জানতে হবে, যাতে এই কাজটি আমরা ঠিক মতো করতে পারি। প্রয়োজন পড়লে কিছু লোকও নিতে পারি। ঠিক আছে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, বুড়িকে নজরে রাখবো। আরে বাবা, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। তুমি কেমন আছো বাবা? ওই আর কি, চলে যাচ্ছে, কোনো মতে চলে যাচ্ছে আর কি। বাবা, সামনের সপ্তাহে রামু কাকার হাতে ওষুধ দিয়ে পাঠিয়েছিলাম, দিয়েছে না? হ্যাঁ হ্যাঁ বাবা, দিয়েছে। আচ্ছা, তোর ব্যবসা কেমন চলছে? হ্যাঁ, সেটাই তো বলতে এসেছি। কাল শুনলাম যে দোকানে আমি কাজ করতাম তা বিক্রি করবে, তো আমি ভাবলাম আমি কিনে নেব। পাকা কথাও হয়ে গেছে। আরে বাহ, ভালো খবর তো। আচ্ছা, কত টাকা লাগবে? আমার কাছে যা ছিল তার হিসেব হয়ে গেছে। বাকি টাকা 2-1 মাসের মধ্যে মিটিয়ে দেব। আরে বাহ 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 বাহ, তুমি তো আমাকে ভালো খবর শোনালে। তো ব্যবসা বাড়ানোর জন্য অনেক পরিকল্পনা করতে হবে। হ্যাঁ বাবা, আজকাল ভালো ভালো লাউ কিনতে হবে। লাউ দিয়ে অনেক কিছু তৈরি করতে হবে। হ্যাঁ, সে তো ঠিক, কিন্তু তার জন্য অনেক কিছু দরকার আছে, আর সেগুলোর আয়োজনও তো করতে হবে। হ্যাঁ বাবা, ধীরে ধীরে সব কিছুর আয়োজন হয়ে যাবে, তার চিন্তা তোমাকে করতে হবে না। আচ্ছা বাবা, তোমার কাজ কেমন চলছে? হ্যাঁ, এখানে তো অনেক সমস্যার সমাধান হচ্ছে, কিন্তু জলের সমস্যা এখনো তো ঠিক হলো না। মনে হয় শহরে গিয়ে তার ব্যাপারে কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এর কিছু একটা ব্যবস্থা করো বাবা, না হলে যে লোকের থাকার সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তো তুমি এখানে থাকো, আমাকে আবার পঞ্চায়েত অফিসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। সকাল সকাল আবার লেগে পড়লেন। এই কাজ করলে কি আপনি স্বর্গে যাবেন? আমার কাজে তোমার সমস্যাটা কোথায়? আমি কি তোমার কাজে বাধা দেই? হুম, আমি তো আপনার ভালোর জন্যই বলছি। এই বয়সে এসব কাজ বাদে বাড়ির কাজে হাত বাড়াতেও তো পারেন। মরার বয়সে এসে ইচ্ছে ফুরোই না যেন, যত সব। একজন বয়স্ক লোকের সাথে এইভাবে কেউ কথা বলে নাকি? হ্যাঁ, তুমি আমাদের পরিবারে নাক গলিও না গোপালদা। বুড়িমাকে কথা শোনানোর সময় গোটা পাড়ার লোক শোনে, তখন পরিবারের কথা মনে থাকে না? হ্যাঁ, দেখো না গোপাল, আমি শুধু লাউ গাছের দেখাশোনা করি, তাতেই এর সহ্য হয় না। সব বুঝতে পেরেছি বুড়িমা। আপনাকে কে কি বলতে আসছে আসুক তো, আমি আছি, আমি তার সাথে কথা বলবো। গোপালদা, এই সব বলার জন্যে বুড়ি তোমাকে কত টাকা দিয়েছে? মুখ সামলে কথা বলো বলছি। বুড়িমা আমাকে ছোট থেকে লালন পালন করেছে, বুড়িমার জন্য কিছু করতে হলে আমি টাকা নেব? হ্যাঁ, এই যে বুড়ি, আপনার লাউ যাতে না চুরি হয়ে যায়, দেখো। এর কথাই কোনো কান দিও না বাবা, দিন দিন এর মুখের কথা আর সহ্য হচ্ছে না। আরে না না বুড়িমা, এত সময় নেই। আপনি লাভের চাষ করে বেশ ভালোই করেছেন। যাক, কেউ তো বুঝলো। বাবা, একটা কথা বলবো? বল, আবার কি বলবি?
আমাকে পড়ার জন্য একটা বই কিনতে হবে, সামনে পরীক্ষা তাই। আরে কালই তো একটা বই কিনে দিলাম, আবার বই লাগবে? হ্যাঁ, আর একটা নতুন বই লাগবে। দেখ, আমি তোর জন্য এই রোজ রোজ বই খাতা কলম কিনে দিতে পারবো না, এত টাকা নেই আমার কাছে। দরকার হলে পড়াশোনা ছেড়ে দে, কয়েক বছর পর বিয়ে দিয়ে দেবো, ব্যাস। বাবা, আমি পড়াশোনা করতে চাই। এই 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 বেকার বইগুলো পড়ে তোর কি হয় শুনি? শুধু শুধু টাকার ব্যয়, কোনো কাজের না। পড়াশোনা না করলে চাকরি পাবো কিভাবে? চাকরি করে কি হবে? সেই তো শ্বশুর বাড়ি বাসন মাজতেই হবে, সেখানে চাকরি বাকরি কি কোনো কাজে আসবে? তার মানে তুমি আমাকে বই কিনে দিবে না, তাই তো? না না না, আমি বললাম তো না, এসব কেনার মতো টাকা নেই আমার কাছে। টাকা থাকবে কি করে? তোমার কাছে সব টাকা তো মদ খেয়ে তো উড়িয়ে দাও। এই, তোর গায়ে হাত উঠে যাবে কিন্তু, মুখ সামলে কথা বল। বাবা, একটা বই কিনে দাও না। বললাম না পারবো না, অন্য বই থাকলে গিয়ে পড়, না হলে পড়াশোনা বাদ দিয়ে দে। আমার বন্ধুরা সবাই পড়াশোনা করবে, স্কুলে যাবে, আর আমি যাব না। তাহলে তোর বন্ধুদের গিয়েই বল বই কিনে দেবে, কথা বলছে। ওদের ওদের কাছে টাকা থাকলে ওদেরকেই বলতাম। আরে বুড়িমা, কেমন আছো? কে তুই বাবা? আমি শ্যামল, চৌধুরীর ছেলে। কে, শ্যামল নাকি? তুই শহর থেকে কখন এলি? আমার এখন বয়স হয়ে এসেছে, আমি এখন ঠিক করে কাউকে চিনতে পারি না রে। আজ সকালেই এসেছি, কিন্তু তুমি এখানে কি করছো বুড়িমা? বয়স্ককালে ভীমরুতি ধরেছে, তাই এইসব করছে। তুই এর কথায় ধ্যান দিস না, আসলে আমার মন হয়েছে তাই লাউ চাষ করছি। অনেক হয়েছে, আমার নামের দুর্নাম করার দরকার আছে কি? থাক থাক বুড়িমা, তোমার লাউগুলো তো খুব সুন্দর হয়েছে। সত্যি বলছিস শ্যামল? হ্যাঁ বুড়িমা। নাটক দেখলে বাঁচা যায় না। বুড়িমা, আমি আমার দোকানের জন্য তোমার সমস্ত লাউ কিনতে চাই। কি, তুই আমার সব লাউ কিনবি বাবা? হ্যাঁ গো বুড়িমা, হ্যাঁ। এই বুড়ির সর্বনাশ করতেই হবে, না হলে এই বুড়ি ধনী হয়ে যাবে। রামুর সাথে কথা বলতেই হবে। তো বুড়িমা, তুমি কি লাউ বিক্রি করার জন্য প্রস্তুত আছো? হ্যাঁ বাবা, তুই কবে নিবি বল? কাল নেব, প্রস্তুত রেখো। ঠিক আছে বাবা, কালই সব লাউ বিক্রি করে দেব। বুড়ির সব লাউ শ্যামল কিনবে, শুনেছ তুমি? ও, তার মানে শ্যামল দোকানের জন্য লাউ কিনে রাখছে। কে কিসের জন্য কিনবে তাতে আমার মাথা ঘামিয়ে লাভ নেই। আমার তো শুধু একটাই চিন্তা, বুড়ির কিভাবে সর্বনাশ করা যায়। তার চিন্তা তোমাকে করতে হবে না, সব ব্যবস্থা হয়ে গেছে। আজ রাতে সব লাউ কেটে চুরি করে নেব। হ্যাঁ, কাজ করতে আমাদের সুবিধে হবে। বুড়ি তাড়াতাড়ি শুয়ে পড়ে। হে ভগবান, বাবা বুড়িমার লাউ চুরি করবে? গোপাল কাকাকে এই কথা বলতেই হবে। কিন্তু আমাদের খুব সাবধানে কাজ করতে হবে, ধরা পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে। আমি একটা কাজ করতে পারি, বুড়ির খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে দেব, কেমন? তাহলে তো বেশ সুবিধেই হয়।
কাল আমি বুড়িকে বাড়ি থেকে বের করে দেব। আর শ্যামল যখন কোনো লাউ পাবে না, তখন চৌধুরী মশাইয়েরও বুড়ির জন্য কোনো চিন্তা থাকবে না। ব্যাস, তোমাকে শুধু পুরো গ্রামে ছড়িয়ে দিতে হবে বুড়ি সমস্ত লাউ লুকিয়ে লুকিয়ে বিক্রি করে দিয়েছে। তারপর হবে আসল মজা। হ্যাঁ, এতে আমাদের লাভও আছে। এই বুড়ির অহংকার আমি ভেঙেই ছাড়বো। কিন্তু সাবধানে, আমাদেরকে যাতে কেউ না দেখে। গোপাল কাকা, গোপাল কাকা, ও অর্চনা কাকি, অর্চনা কাকি। কে? আরে, টুনি এসেছে? হ্যাঁ কাকি, আমি টুনি। গোপাল কাকা বাড়িতে আছে? হ্যাঁ মা, বল, কি বলবি? কাকা, বড় সমস্যা হয়ে গেছে, তাই তোমাকে বলতে এসেছি। কি হয়েছে মা, বল তো। আজ বাবা বুড়িমার সব লাউ কেটে নেবে। কি, তুই সত্যি বলছিস? হ্যাঁ কাকা, আমি নিজের কানে শুনেছি। বাবা আর বিমলা কাকি গল্প করছিল। না, এবার তো কিছু একটা করতেই হবে। রামুকে শাস্তি দিতেই হবে। কাকা, এবার তুমি কি করবে? রামুর এত সাহস হয়েছে, আজ রাত ওকে হাতে নাতে ধরবো। কিন্তু বাবা একা থাকবে না, বাবার সাথে আরো লোক থাকতে পারে। তুমি একটু সাবধানে থেকো কাকা। তার চিন্তা তোকে করতে হবে না মা। আজ বুড়িমা জমি থেকে একটা লাউও আমি চুরি হতে দেব না। তুমি বাঁচাতে পারবে কাকা, তাই তোমার কাছে এসেছি। ঠিক আছে মা, তুই বাড়ি যা, বাকিটা আমরা দেখে নেব। ঠিক আছে, যা। গিন্নি, তোমারও আজ রাত প্রয়োজন পড়তে পারে, প্রস্তুত থেকো। ঠিক আছে, কিন্তু আমাকে কি করতে হবে? সময় এলে সব বলে দেব। ঠিক আছে। আজ রাতে বুড়ির সমস্ত লাউ কেটে নিয়ে যাব। আলো তো জ্বলছে না, মনে হয় বুড়ি ঘুমিয়ে পড়েছে। ধীরে ধীরে আমায় যেতে হবে। ওই দেখো, রামু চলে এসেছে। আরে থামো থামো, আগে আসতে দাও। আজ ওর উচিত শিক্ষার দিন। আসতে দাও, আসতে দাও। সত্যি, কেন যে বুড়িমাকে এত জ্বালাতন করে? ওপরে ভগবান আছে গিন্নি, যে অন্যের ক্ষতি করে তার কখনো ভালো হয় না। হ্যাঁ, একদম ঠিক বলেছ। দেখো দেখো, রামু জমির দিকে এগিয়ে যাচ্ছে। আমি দেখাচ্ছি, তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ, কেউ দেখছে না তো? যাই, লাউগুলো সব কেটে ফেলি। আরে রে, এই একে মারলো রে, বাঁচাও বাঁচাও। আরে এই এই। আজ তো তোমার ছাড় নেই। হ্যাঁ, তোমার খেলা শেষ রামু, তোমার খেলা শেষ। আরে গোপালদা, গোপালদা, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি আর কোনোদিন এরকম করব না। গোপালদা, ছেড়ে দাও, ছেড়ে দাও গোপালদা, ছেড়ে দাও। যাও যাও, এখান থেকে চলে যাও, এক্ষুনি যাও। চুরি করতে এসেছে, যাও যাও যাও। আরও দুলাঠি দেবো নাকি? হ্যাঁ? আরে আরে, যাচ্ছি যাচ্ছি, বাঁচাও, যাচ্ছি যাচ্ছি, বাঁচাও বাঁচাও, কেউ তো বাঁচাও। যাক, আজ উপযুক্ত শাস্তি পেয়েছে। এখনো আসল শাস্তি তো বাকি আছে গিন্নি। কাল সকালে ওর বিচার হবে, ওর বিচার। হে ভগবান, আমার লাউগুলোর অবস্থা কে এরকম করলো? এখন আমি কি করব? না, সত্যি তো, এইসব এইসব কি করে হলো? আমি বলছি,
কাল রাতে রামু এইসব করেছে। কি বলছো? রামু? রামু করেছে? তুমি কি সত্যি বলছো গোপালদা? হ্যাঁ হ্যাঁ শ্যামল, রামু সব নষ্ট করেছে তুমি বুড়িমার লাউগুলো কিনবে বলে। কি বলছো গোপালদা? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল রামুর মেয়ে এসে বলেছে, তাই আমি ও গিন্নি দুজনেই মিলে জমির দেখাশোনা করছিলাম। যাও গিয়ে দেখে এসো রামু কেমন মার খেয়ে পড়ে আছে। আমি জানতাম রামু খুব চালাক ও লোভী, কিন্তু সে এতটা নিচে নামতে পারবে সেটা ভাবতে পারিনি। তবে এটা যদি সত্যি হয়, বাবার সাথে কথা বলে উপযুক্ত শাস্তি দিতে হবে। বাবা, কিন্তু তুই লাউগুলো কিনবি তো? হ্যাঁ বুড়িমা, সঠিক দামেই তোমার কাছ থেকে নেব। তোমাকে চিন্তা করতে হবে না বুড়িমা, তুমি লাউয়ের চাষ বন্ধ করবে না। আমি তোমার কাছেই লাউ কিনব, কেমন? ঠিক আছে বাবা, তুই আমার অনেক সাহায্য করলি বাবা, অনেক সাহায্য করলি। কিন্তু সবার প্রথমে রামুর খবর নিতে হবে, বাবার সাথে কথা বলতে হবে। চলো বুড়িমা, গোপালদা চলো চলো। ঠিক আছে ঠিক আছে, চলো শ্যামল চলো। আরে রামু, আর তুই আবার চুরি করতে শুরু করেছিস? হ্যাঁ চৌধুরী মশাই, এই ভুল আর হবে না। কাল রাতের মার খেয়ে সব বুঝতে পেরেছি চৌধুরী মশাই। আর আর কোনোদিন হবে না, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আরে বেহায়া বেয়াদব, তুই আমার লাউ চুরি করতে এসেছিলিস? তোর এত সাহস! গোপাল না থাকলে যে আমার সর্বনাশ হয়ে যেত। ছি 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 রামু কাকা, শেষমেশ তুমি চুরি করতে শুরু করলে? ছি, এই গ্রামে বাবার মান সম্মান তুমি পুরো মাটিতে মিশিয়ে দিলে। ছি! না না না, অনেক হয়েছে। রামুকে আমি আর কাজে নেব না, এটা আমার শেষ কথা। না না না, এরকম করবেন না চৌধুরী মশাই। কাজ থেকে বের করে দিলে কি খেয়ে থাকবো চৌধুরী মশাই? এরকম করবেন না, আমার মেয়ে অনাথ হয়ে যাবে। এরকম করবেন না চৌধুরী মশাই, এরকম করবেন না বাবু, এরকম করবেন না। দেখ, টুনির চিন্তা তোকে করতে হবে না। ওর খাওয়া দাওয়া পড়াশোনার দায়িত্ব আমি নিলাম, কিন্তু আমি তোকে আর কাজে রাখতে পারবো না। যেদিন সততার সাথে 2 পয়সা রোজগার করবি, সেদিন ভাববো তোকে আবার কাজে নেওয়া যায় কিনা। তুই প্রথমে বুড়িমার পা ধরে ক্ষমা চা। আমায় আমায় ক্ষমা করে দাও বুড়িমা, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। নিজের ভুল বুঝতে পেরেছিস, তাতেই যথেষ্ট। নিজের জমিতে কাজ কর বাবা, তাহলে অন্যের জমির ওপর নজর যাবে না। যা যা। ঠিক আছে বুড়িমা, ঠিক আছে, কাল থেকে তাই করব বুড়িমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, এবার কান্নাকাটি বন্ধ করো। সততার সাথে বাঁচো, তবেই তোমার মেয়ে খুশি হবে, আর তোমার কাছ থেকেও কিছু শিখতে পারবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি গোপালদা। আজ থেকে আর কোনো খারাপ কাজ করব না, আর আজ থেকেই জমির কাজ শুরু করে দেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন আমরা আসছি।